টোটাল 8 ইউনিট আমাদের কভার আপ করতে হবে উইদিন 6 মান্থ। বুঝতে পারছো চাপটা? কেন আমি বলি যে আগে স্টার্ট করো, আগে স্টার্ট করো, আগে স্টার্ট করো। আমি যদি প্রত্যেকটা ইউনিটে দুটো করেও 3টে করে ক্লাসও অ্যালট করি, তাতেও তোমার মিনিমাম 5 মান্থস লেগে যাবে। সিলেবাস হিউজ। সিলেবাস যদি প্রপারলি থরলি করতে হয় তোমাকে, ইচ অ্যান্ড এভরি টপিককে যদি ডিটেলসে কমপ্লিট করতে হয়, স্টার্ট তো আগে থেকেই করতে হবে, আদারওয়াইজ প্রবলেম হবে সিলেবাস কমপ্লিটে। আচ্ছা, ক্যালকাটা ইউনিভার্সিটি সেক পেপার। সেক পেপারটা অ্যাকচুয়ালি যদি সেক পেপারের ফুল ফর্মটা লিখি, সেক পেপার, সেক পেপার ফুল ফর্ম স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। দ্যাট মিন সেক পেপারটা হচ্ছে মেন পেপারের এক্সটেন্ডেড পার্ট। ঠিক আছে? যে পেপারটা আমি লিখেছি ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 এ রয়েছে, ফুড ফার্মেন্টেশন টেকনিক্স এন্ড প্যাকেজিং, ইট ইজ অ্যাকচুয়ালি এক্সটেনশন অফ ফুড মাইক্রোবায়োলজি। ফুড মাইক্রোবায়োলজি এক্সটেনশন পার্ট, যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স পেপারের মধ্যে ঢুকিয়েছে। ঠিক আছে? তো ফুড মাইক্রোবায়োলজি তোমরা পড়বে গিয়ে সেমিস্টার 4। সেমিস্টার 4 গিয়ে ফুড মাইক্রোবায়োলজি পড়বে, বাট ফুড মাইক্রোবায়োলজি যে এক্সটেনশন পার্টটা, এক্সটেনশন ইউনিটটা ঢুকিয়ে দিয়েছে হচ্ছে সেক পেপারের মধ্যে, যেটা স্কিল এনহান্সমেন্ট কোর্স ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 এ রয়েছে। যদি সিইউ তে, সরি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যাও, কারণ এখনো তো ক্লিয়ার নয় কেউ কি কি কোথায় যাবে। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বলে দিই, এখানেও সেমিস্টার 1 এ পেপার রয়েছে, সেক পেপার স্কিল এনহান্সমেন্ট কোর্স রয়েছে। সেক পেপারটা বাট ডিফারেন্ট। সেক পেপার ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার বায়ো ফার্টিলাইজেশনের উপর, বায়ো ফার্টিলাইজেশন এন্ড বায়ো ইনসেক্টিসাইড। হ্যাঁ, তো এটাও দেখতে পাচ্ছ কি বায়ো ফার্টিলাইজেশন, বায়ো ইনসেক্টিসাইড, এটা হচ্ছে তোমার এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজির এক্সটেনশন পার্ট। এগ্রিকালচারাল মাইক্রোবায়োলজি এক্সটেনশন ইউনিট, যেটা সেক পেপারের মধ্যে ঢুকিয়েছে। সেক পেপারের মিনিংটাই এটা, এক্সটেনশন পার্ট গুলোকে তুমি সেক পেপারে রাখবে ইউজিসি ক্যাটাগরি। ওকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির সাথে একটা বেনিফিট আছে সেক পেপারে, সেটা হচ্ছে যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি পাচ্ছ, এদের সেক পেপারটা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি কোশ্চেন পেপার থেকে আসে না, মানে ডব্লিউবিএসইউ সেক পেপারটাকে কন্ডাক্ট করে না, সেক পেপারের কোশ্চেন পেপার পাঠাবে না। তাহলে কে করবে কোশ্চেন পেপার? কোশ্চেন করবে হচ্ছে কলেজ, কোশ্চেন করবে হচ্ছে রেসপেক্টিভ কলেজ। ঠিক আছে? মানে তুমি যে কলেজে পড়বে, ইদার বিধাননগর বা এপিসি বা সুরেন্দ্রনাথ তোমার রাষ্ট্রগুরু, রেসপেক্টিভ কলেজ সেট পেপারে কোশ্চেন সেট করে। তার মানে যে কলেজের টিচার যেটুকু পড়াবে সেখান থেকেই কোশ্চেন দেবে। ঠিক আছে? তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেট পেপারটা এইভাবে মেনটেন করা আছে। কোর পেপারের কোশ্চেন পেপার ওয়েস্ট বেঙ্গল স্টেট থেকে সেট হয়, বাট সেট পেপারের কোশ্চেন পেপার সেট হয় না, ইউনিভার্সিটি সেট করে না, কলেজ সেট করে। whereas আমরা যদি ক্যালকাটা ইউনিভার্সিটিতে যাই, ক্যালকাটা ইউনিভার্সিটিতে অল পেপার সেট, নট অল, কিছু পেপার থাকে যেগুলো হচ্ছে এইসি থাকে, তারপরে হচ্ছে তোমার আর একটা কি আছে, সিভ্যাক আছে, ওইগুলো তোমার কলেজ সেট করে, বাট সেট পেপার কোর পেপার বোথ আসবে ক্যালকাটা ইউনিভার্সিটি ইয়ে থেকে, ডিপার্টমেন্ট থেকে। তো যারা সিইউ তে পড়বে, ম্যাক্সিমামই তাই পড়বে, তো এই পেপারের কোশ্চেন কিন্তু সিইউ সেট করবে, সিইউ সেট করবে। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে কলেজ সেট করে সেট পেপারের কোশ্চেন, কিন্তু তোমার সেকে তোমার সিইউ সেট করবে। ঠিক আছে? তো যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি ইন ফিউচার পাবে, তাদের জন্য সেক পেপার পড়ার কোনো দরকার নেই আমার কাছে, বিকজ এটা কলেজ স্পেসিফিক, কলেজে যেটুকু পড়ানো হয়, যেটা নোটস দেওয়া হয়, সেই স্পেসিফিক কোশ্চেন আনসার চলে আসে। তো সেক পেপার পড়ার দরকার নেই, কোর পেপার পড়লেই হয়ে যাবে। ওকে, বাট সিইউ যারা পড়বে তাদের দুটো পেপারই পড়তে হবে, সেক পেপারও পড়তে হবে এন্ড কোর পেপারও পড়তে হবে। কোর পেপার তো আমি ইন্ট্রোডাকশন আগের দিনে নিয়েছি,
অ্যান্ড ওই পেপারটা স্টার্ট হবে তোমার টিউসডে থেকে, নেক্সট টিউসডে থেকে। তো আজকে আমরা সেক পেপার স্টার্ট করব। আগের দিনই বলে দিয়েছি সেক পেপার ক্যালকাটা ইউনিভার্সিটিতে 100 টোটাল, 100 মার্কস থিওরি, 100 মার্কস থিওরি, নো প্র্যাকটিক্যাল, নো প্র্যাকটিক্যাল। একটু সিলেবাসটা দেখে নেব বিফোর মুভিং টু দ্য সেক পেপার ইউনিট। সিলেবাসে কি কি আছে এন্ড বুক সাজেশন সেটা বলবো। সো ফুড ফার্মেন্টেশন টেকনিক এন্ড প্যাকেজিং এ সিলেবাসে কি কি ইউনিট রয়েছে, চলো। সিলেবাস টোটাল 8 ইউনিট কভার করতে আমাদের, টোটাল 8 ইউনিট কভার আপ করতে হবে। ইউনিট গুলোকে একটু জাস্ট বলে দিই কি কি কোথায় আছে। ইউনিট 1 টু ইউনিট 8। ইউনিট 1 তোমার পুরোটাই হচ্ছে ফার্মেন্টেড ফুডস নিয়ে, ফার্মেন্টেড ফুডস। ইউনিট 2 মিল্ক বেসড ফার্মেন্টেড প্রোডাক্ট নিয়ে, মিল্ক বেসড ফার্মেন্টেশন or milk based fermented food। Unit 3 grain based fermented food। Unit 4 vegetable based। Unit 5 fermented meat and fish। and Unit 6 probiotics এর উপর। এই ওয়ার্ডটা বা এই টার্মটা তো শুনে থাকবে, এখন ডক্টররা প্রোবায়োটিক সাজেস্ট করে। নাম্বার 7 কন্ট্রোলিং the microbiological quality of the food। আর নাম্বার 7 ফুড প্যাকেজিং টেকনিক্স, যেটা লেখাই ছিল। ফুড ফার্মেন্টেশন টেকনিকের হচ্ছে টোটাল 7 ইউনিট, আর প্যাকেজিং এর জন্য একটা রেসপেক্টিভ ইউনিট দেওয়া আছে, ইউনিট নাম্বার 8 ফুড প্যাকেজিং টেকনিক্স। নেক্সট চলে আসবো হচ্ছে বুক সাজেশন।